আমি চাই বাংলাদেশে আগামীতে যারা দায়িত্বে আসবে এবং এখন যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রশাসনের বিভাগটা পুরা আলাদা করে দিন। ওনাদের দায়িত্বে থাকবে ওনাদের আইজি, কোন নেতা খেতার কথা মতো ওনাদের চলার দরকার নেই। ওইটা করে দেন, দেখেন একদিনে বাংলাদেশ জান্নাত বানিয়ে ফেলবে। আগামীতে যারাই আসবে তারা যেন প্রশাসনকে পুরো আলাদা একটা কাজ করে দেয়, যে ওনারা চলবে শুধুমাত্র এমপির কথায়, ওনাদের আইসির কথা, ওনাদের ভাগ থাকবে আলাদা, কারো কথা শোনার দরকার নেই ওনাদের, ওনারা চলবে ওনাদের মতো। দেশ স্বাভাবিক হতে একটু সময় লাগবে না ভাই, আমি বাস্তবতা বুঝি। পোশাকটাকে কালার করে দিয়েছে 15.5 বছরে কিছু কোলাঙ্গার অফিসার। আর ওই যে 1 নম্বরে যার নাম এসেছে ওর আডারে চলতো, উনি যা বলতো তাই করতে গিয়ে রাতের ভর দিনে পর্যন্ত তারা করে দিয়েছে। আমার সাথে এক ওসি ছিল জেলখানায়, উনি মাঝে মাঝে আমার ফাঁসির কন্ডেম ছেলে আমার রেখেছিল, উনি আসতো, এসে বলছে হুজুর আমি একটা তওবা করেছিলাম, আমার এই তওবা আপনি দেখেন তো কেমন হয়েছে। কি এই যে নির্বাচনে আমি রাত 12টার পর থেকে আমার লোকজন নিয়ে ভোট কাটা আরম্ভ করলাম, ফজরের আজান পর্যন্ত ভোট কমপ্লিট করে ফেললাম, বাক্সগুলো পাঠিয়ে দিলাম বিভিন্ন জায়গায়, ফজরের আজান দিলে আমি গোসল করলাম, ওযু করে 2 রাকাত তাওবার নামাজ পড়লাম, এরপরে বললাম আস্তাগফিরুল্লাহ। হুজুর আমার এই তওবা কি হয়েছে? না, আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন? আপনি তওবা করছেন, আপনি দোষ করেছেন হামজার কাছে। কি এরকম একজনকে এমপি বানাতে হলে 3.5 লাখ 4 লাখ হামজা লাগবে, হামজার বউ লাগবে। কথা বলে না কেন? আমাদের কোন রায় না নিয়ে আপনি একা একা সব দিয়ে দিলেন, তার মানে আপনি আল্লাহর কাছে অপরাধ করেননি। আস্তাগফিরুল্লাহ পড়ে আপনার কিছু হবেও না, আপনার হবে যত হামজা আর হামজার বউ বেঁচে আছে তাদের কাছে গিয়ে মাপ চান। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে আপনি মাপ চাবেন কি করি? কারণ আপনি যতদিন জেলে থাকবেন, আপনার 8 বছর জেল, আপনি বের হয়ে দেখবেন বহু হামজা হামজার বউ দুনিয়া থেকে চলে গেছে, তাদের কাছে আপনি মাপ চাবেন কি করি? অথচ এই জালেমাকে টিকিয়ে রাখতে গিয়ে এরকম মানুষগুলো ইচ্ছার বিরুদ্ধে গিয়ে অন্যায় কাজ করতে তারা বাধ্য হয়েছে। এই পোশাকটাকে মানুষ সম্মান দিত, কত সম্মানের জায়গায়, এখন অধিকাংশ মানুষ ঘৃণার চোখে দেখে না। ওনাদের কাজ কারবার অ্যাক্টিভিটিস আবার যেন দেশে বেড়ে যায়, কারণ ওনারা ঠিক না থাকলে দেশের চোর ডাকাত সাদাবাজ খনি সন্ত্রাসী এগুলো জীবনও কমবে না। কারণ পুলিশ এই শব্দটা, এই পোশাক আশাক এই পুলিশ এগুলো বানিয়েছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পুলিশের বিভাগ, এই বিভাগটা বানিয়েছে হযরত ওমর। যতদিন পর্যন্ত তাদের দ্বারা ভালো কাজ হবে হযরত ওমরের আমলনামায় সওয়াব যেতেই থাকবে। তাহলে ওদেরকে ভালো ভালো কাজের আঞ্জাম দিয়ে এই পোশাকের পবিত্রতা অর্জন করা দরকার না? কত দামি পোশাক, ওইটা দেখলেই মানুষের সম্মান বেড়ে যেত। আল্লাহ যেন ওইটা আবার ফিরিয়ে দেন, বলেন আমিন। আয়না ঘরের সাথে যারা জড়িত ছিলেন, আপনি মানবতা লঙ্ঘন করে ফেলেছেন। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা। আল্লাহ তাআলা বলেন মানুষ যখন পাপের বোঝা পরিপূর্ণ করে ফেলে, ওয়ালাহুম আযাবুম মুহিন, তখন তাকে অপমানজনক শাস্তির ভেতরে ফেলে দেয়। আল্লাহ ঠিক তাই করেছে। 15.5 বছরে অনেকের পাপের বোঝা পার হয়ে চলে গেছে। কত অপরাধ করলে একটা সুপ্রিম কোর্টের বিচারপতি তাকে কলায় পাতায় শুয়েছে, আল্লাহ গলায় গামছা দিয়েছে, সিলেট থেকে টানতে টানতে বর্ডার এলাকা থেকে নিয়ে এসেছে। এমনকি শুনলাম তার বিসি উড়ে গেছে। হ্যাঁ, ওর বিসি নেই। আর কি করবে আল্লাহ? এত অপমান করার পরেও যদি মানুষ জালেম যারা শিক্ষা না নেয়। এখন অনেকেই বলছে, বিশেষ করে অ্যাডভোকেট তাজুল ইসলাম, উনি জানিয়েছে যে এই বিচারপতি কালামানিকের ছবি প্রত্যেক বিচারপতির পেছনে রেখে দেওয়া দরকার, যেন এরা শিক্ষা নেয়। আরে ভাই, আমার মামলাটা, এই যে আমার অ্যাডভোকেট, উনি এই 3 বছর তারা জামিন দিতে পারেনি, অথচ এই আগস্টের 5 তারিখে মামলা শুধু তুলতে দেরি, জামিন না খারিজ হয়ে গেছে।
বিচারপতি এইটাই বলতো যে হুজুর আমার কিছু করার নেই, আমার হাত বাঁধা ছিল, এখন আমার হাত খোলা আছে, এখন আমি ন্যায় বিচার করতে পারছি। আমরাও চাই দেশে 1628 জন মানুষ দায়িত্বে আছে, এই ওসি সাহেব সহ সারা বাংলাদেশে কতজন? 1628 জন, তার ভেতরে ওসি একজন, মনোয়ার ভাই। আমরা চাই এনাদের প্রত্যেকটা হাত যেন আবু সাইদের মতো এভাবে খোলা থাকে। আমাদের হাত বাঁধা থাকবে না, হাত বাঁধা থাকলে আবার ওই বিচারপতির মতো হবে, হুজুর আমার কিছু করার নেই। না, আজকে এক বিচারপতি কল দিয়েছিল সকালে, আমার এখানে আসার একটু আগে, তার পিএইচডি, ওনার বাড়ি নেত্রকোনায়, উনি মাহফিল নেবে, অথচ ওনার ওই হাইকোর্টে বেঞ্চে আমার মামলা কয়বার উঠেছিল, জামিন দেয়নি, এখন মামলার ডেট নেবে। আমি পিএসকে সকালবেলা বলেছিলাম যে আমার মামলা কিন্তু ওনার বেঞ্চে ছিল, মোস্তফা জামান বিচারপতি হাইকোর্টে, এখন উনি মাহফিল নেবে। এতদিন যদি আমি ভেতরে থাকতাম তো মাহফিল কার কাছে নিত? না স্যার, এখন একটা মাদ্রাসা বানিয়েছে, ওখানে আপনাকে নিয়ে যেতে চাই, আপনি যেভাবে যেতে চান সেইভাবে নিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ইনাদের হাত এখন খোলা। আমার যতটুকু ধারণা, আমিও পুলিশ পরিবারের একজন ক্ষুদ্র সদস্য, আমার বাবা প্রথম জীবন ওইদিকে ছিলেন, বিয়ের আগের কথা। পরবর্তীতে উনি যেহেতু চাকরি আর করেননি, আমার বাপ দাদার জমি জায়গা ছিল, ওগুলো তারা চাষবাস করে জীবন কাটিয়ে দিয়েছে। তা আমি জানি ওনাদের মাত্রা, আমার দোলা ভাই এখনো আছে, চাচা এখনো আছে, প্রশাসনে দায়িত্বে আছে, তারা ওনাদের ডিউটি, ওনাদের কষ্ট এবং মনের যে চাপা কষ্টটা আমি দেখেছি। আমি চাই বাংলাদেশে আগামীতে যারা দায়িত্বে আসবে, এবং এখন যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রশাসনের বিভাগটা পুরা আলাদা করে দিন, ওনাদের দায়িত্বে থাকবে ওনাদের আইজি, কোন নেতা খেতার কথা মতো ওনাদের চলার দরকার নেই, ওইটা করে দেন, দেখেন একদিনে বাংলাদেশ জান্নাত বানিয়ে ফেলবে। আগামীতে যারাই আসবে তারা যেন প্রশাসনকে পুরো আলাদা একটা কাজ করে দেয়, যে ওনারা চলবে শুধুমাত্র এমপির কথায়, ওনাদের আইসির কথা, ওনাদের ভাগ থাকবে আলাদা, কারো কথা শোনা দরকার নেই ওনাদের, ওনারা চলবে ওনাদের মতো। দেশ স্বাভাবিক হতে একটু সময় লাগবে না ভাই, আমি বাস্তবতা বুঝি। আমি যেই কথাটা তুলেছিলাম, পৃথিবীর এই নিকৃষ্ট মানুষদের তালিকায় যাদের নামগুলো এসেছে এমনি আসে নাই, এদের প্রত্যেকের জীবনে এরকম কর্মকাণ্ড আছে। ইনার যেমন আয়না ঘর আছে, বাশার আল আসাদের দিকে তাকান, নেতানিয়াহুর দিকে তাকান, লক্ষ লক্ষ শিশুকে সে বিদায় করে দিল। আরে ভাই, আমির হামজার শরীরের ভেতরে রক্ত আছে রিয়াজউদ্দিনের, রিয়াজউদ্দিনের শরীরে রক্ত আছে জাহান আলী সর্দারের, এই শেষ। আর ফিলিস্তিনে গাজায় যাদেরকে হত্যা করা হচ্ছে, এদের শরীরের ভেতরে হযরত দাউদ নবী, সুলাইমান নবীর রক্ত, আপনি টের পাচ্ছেন? তাদেরকে বিদায় করে দিলে বিনা কারণে। এই মানবতার শত্রু, মানুষের শত্রু, এদেরকে আল্লাহ যেন ডবল শাস্তি দেয় দুনিয়া এবং আখিরাতে, বলেন আমিন।